বিজেপিকে রোখার জন্য তৃণমূল আছে। এই দেগঙ্গার মানুষকে বলবো 2011 সালের পর এই দেগঙ্গার মানুষ বিজেপিকে রোখার জন্য এই চোর তৃণমূলকে আপনারা সমর্থন করেছে। আর নয় চোর তৃণমূল, কারণ যারা নেতৃত্ব দিচ্ছে আমার মায়ের ইজ্জতটা পর্যন্ত লুট করেছে এই তৃণমূল। এই চোর তৃণমূলকে 2026 সালে পাড়ায় পাড়ায় আপনারা যান, আমার মায়েদেরকে বোঝান এই লক্ষ্মীর ভান্ডার। আমরা বলতে চাইছি বাংলা ধর্মনিরপেক্ষ বাংলা, কোন দেবদেবীর নাম দিয়ে কোন যোজনা চলতে পারে না। এই মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালালি করছে। আমরা জানি 2003 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে যে কোশ্চেনগুলো পড়ে গেলাম তার উত্তর আপনারা দেবেন এই মাঠে, আপনারা দিতে পারবেন না। 2003 সাল নাগপুরে আপনি আরএসএস এর আমন্ত্রণ সভায় আপনি গেলে, আমন্ত্রণ সভায় আপনি গিয়ে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমন্ত্রণ সভায় দেশের স্বয়ংসেবক, দেশের সব থেকে স্বেচ্ছাসেবক আপনি আখ্যায়িত করলেন, দেশ সেবকদের আখ্যায়িত করলেন, অশোক সিংহল মোহন ভাগবতকে আপনি আখ্যায়িত করলেন, আর অশোক সিংহল মোহন ভাগবতরা আপনাকে আখ্যায়িত করলেন দেবী দুর্গা হিসেবে। হ্যাঁ, আপনি তো দেবী দুর্গা, আপনি দুর্গা হিসেবে আরএসএস এর কাছে আপনি আমন্ত্রিত, আপনাকে সম্বোধন করেছে দেবী দুর্গা। আমরা জানতাম আপনি অগ্নিকন্যা, কিন্তু আপনাকে জানতাম না যে আপনি ধর্মনিরপেক্ষতার মুখোশ করে আপনি হিন্দু মুসলমানের আপনি সরতে পাকাচ্ছেন এই বাংলাকে, আপনি আগুন জ্বালানোর প্রচেষ্টায় আপনি জড়িত হয়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি। মানুষ তার অধিকারের রক্ষা, এই বাংলায় আন্দোলন হবে। এই বাংলা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন রেখেছে। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা আমরা ক্ষুদিরামের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যখন বলছেন যে এখানে আন্দোলন করা যাবে না, আপনাকে দিল্লি থেকে আন্দোলন করতে হবে, আর আন্দোলন যদি এই দেগঙ্গার মাটিতে হয় আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আমরা এই কথাই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাইছি। এই বাংলায় আমরা অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি 2011 সালের পর থেকে আমরা দেগঙ্গায় সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি, বসিরহাটে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি, আমরা দেখেছি উলুবেড়িয়াতে আগুন জ্বলতে দেখেছি, আর আপনারা মুর্শিদাবাদ মালদাতেও আমরা সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছি। আসলে আপনি কি বলতে চাইছেন? আমরা জানি আপনি আরএসএস এর দুর্গা, আপনি বিজেপির দুর্গা। আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী, গুজরাট দাঙ্গার কথা আমরা কেউ ভুলে যাইনি। গুজরাট দাঙ্গার পর যখন পুনরায় আমার দেশের প্রধান মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফুলের তোড়া পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। আপনি 2021 সালে আপনি কি বলেছিলেন? আপনি এই পশ্চিমবাংলার আপনি এই দেগঙ্গার মানুষের কাছে বলেছিলেন যে বিজেপিকে কোমরে ধরে নিয়ে আসবো, নরেন্দ্র মোদীকে কোমরে ধরে নিয়ে আসবো। এই দেগঙ্গার মানুষ বিশ্বাস করেছিল, এই দেগঙ্গার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ বিশ্বাস করেছিল, সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিল, তৃণমূলের উপর ভরসা রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তিনি কোমরে গরিবের শক্তি নিয়ে আসবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় ঝোলাতে আমরা কখনো দেখলাম না। গরিবেদের নরেন্দ্র মোদীকে ডেকে নিয়ে ধরে নিয়ে আসছে 3টা ঝোলার মধ্যে এই কলকাতার রসগোল্লা, এই বাংলার আম থেকে শুরু করে আর পশ্চিমবাংলার শাল, পশ্চিমবাংলার ফুল আপনি বারবার উপহার নিয়ে গেছে। আপনাকে এই দেগঙ্গার মানুষ বুঝে গেছে। দেগঙ্গার মানুষ রহিমাদি আপনার কাছে হিসাব চাইছে, হিসাব আপনাকে দিতে হবে। হিসাব যতক্ষণ না দেবে এই দেগঙ্গার মানুষ রাজপথে জুড়ে আন্দোলন করবে। দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্ষমতা আছে, কত বড় জেল আছে। আমরা এক বুক রক্ত দেব। দেগঙ্গার মান সম্মান, দেগঙ্গার আত্মমর্যাদাকে পুনরুদ্ধার আমাদেরকে করতে হবে। আপনি তো বলেছিলেন দেগঙ্গার মানুষকে কেন তাদেরকে ছুটে যেতে হবে বারাসাতে হসপিটাল। দেগঙ্গার মানুষকে একটা এক্সরে করতে কেন বারাসাতে ছুটে যেতে হবে, কেন আর্জি করে ছুটে যেতে হবে, কেন নীলরতনে ছুটে যেতে হবে? আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন দেগঙ্গার হাসপাতাল তৈরি করবে, দেগঙ্গার মানুষকে আপনি বারাসাতে কলকাতায় যেতে দেবেন না। 11 সালের পর 14
এসে গেল। রহিমাদি আপনারা নিজেদের মধ্যে মারামারি করছে, আপনার দাদারা চাল চোর ডাল চোরে জেল খাচ্ছে, হিসাব আপনাকে দিতে হবে। দেগঙ্গায় হসপিটাল কেন তৈরি হতো না নতুন করে? দেগঙ্গায় এক্সরে মেশিন হতো না কেন? দেগঙ্গায় আমার মায়ের প্রসবের যন্ত্রণা নিয়ে বাসাতে কলকাতায় কেন ঢুকে যেতে হবে? এই উত্তর তো আপনাকে দিতে হবে। আপনি ভেবেছেন যে আমার দিদি আছে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে দেবে, 2500 টাকা করে দেবে। আপনার দিদি বুঝে গেছে আমার তিলোত্তমা বোনকে যারা হত্যা করেছে, আমার এই বাংলার মায়েরা তারা বুঝতে পেরেছে বাংলার 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমার মায়ের ইজ্জত কেনা যাবে না, আমার বোনের ইজ্জতকে কেনা যাবে না। আমরা দেখলাম তিলোত্তমা আমার বোনের যখন 14 টাকা 113 টাকা কামড়, আমার বোনকে যখন হত্যা করা হলো একটা সরকারি জায়গায়, তোমার পুলিশ, তোমার সমস্ত কিছু, তোমার নিরাপত্তা, আপনি বিচার দিতে পারলেন না, আপনি ইনসাফ দিতে পারলেন না। আমরা কি দেখলাম আমার বোনটা যখন ওখানে ধর্ষিত হলো, আপনি যখন তার সমস্ত ধর্ষণের জানুপুরা আপনি লোপাট করতে শুরু করলেন। আর এই রাজ্যের মানুষের কোটি কোটি টাকা দিয়ে আপনি লয়ার বুঝলেন, কপিল সিংহদের নিয়ে গিয়ে যারা দোষী যারা ধর্ষণ তাদেরকে আড়াল করার চেষ্টা করলে। এই বাংলার মায়েরা রাতে জেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 1000 টাকা দিয়ে আমার মধ্যে মায়ের অধিকারকে কিনে নিতে পারেননি, রাতে জেগে বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আমার মায়েরা রাতে জেগে বুঝ পাওয়া দেবে। বলছেন আইএসএফ বিজেপির দালাল। হ্যাঁ, আমরা দালালি করছি, আমরা দালালি করছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী সংখ্যালঘু মানুষের দালালি করছি। আপনি আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ছুটে গেছি নেউচা বাঁচাবি। আপনি মুসলমানদের জমি, তাদের বাপ দাদাদের কবরস্থান, তাদের মন্দির মসজিদে হাত বাড়িয়েছেন। নওশাদ সিদ্দিকী রাস্তায় আছে, নওশাদ সিদ্দিকী কালকে হুঁশিয়ারি দিয়েছেন ঢোলাতে, আমি দেগঙ্গায় যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার ক্ষমতা থাকে আমাকে একবার আটকে দেখিও। আমরা বলতে চাইছি আটকাতে পারবেন না। আপনি মুসলমানদের ভয় দেখিয়ে জুজু দেখিয়ে বিজেপি চলে আসবে বলে দেগঙ্গা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ভোট লুট করেছে। আমরা জানি এই দেগঙ্গার মানুষ হিসাব চাইছে। আমরা তো দেখেছি বামাউলে দেগঙ্গায় শহীদুল্লাহ মহাবিদ্যালয় কলেজ হয়েছে, চিত্তবসু মার্কেট হয়েছে। রহিমাদি আপনি তো বলেছিলেন